নমস্কার। আজকে আবার একটি শিব সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। কারণ যেহেতু এটি শিবের পূজার মাস, শিব পূজার মাস, শিবের অর্চনার মাস, লিঙ্গ অর্চনার মাস, সেই জন্য আমরা শিব পূজার এবং শিব কথার, শিব তত্ত্বের আরেকটি গভীর আলোচনায় আমরা আজ প্রবেশ করব। তবে আজকের আলোচনা একটু বিরোধীদের মুখে ঝামা ঘষে দেওয়ার মতো। কেননা যতটা তাদের কাছে সত্য উন্মোচন করা হয়, আমরা যতবার সেই সত্যকে সবার সামনে উন্মোচন করি যে লিঙ্গ শব্দের অর্থ কী, লিঙ্গ বলতে আসলে কী বোঝানো হয়েছে, তাদের চোখে সেটা হচ্ছে জননাঙ্গ, যৌনাঙ্গ ইত্যাদি। তারা এই বিষয়টি যেন একটু বেশি গুরুত্ব দিতে চায় এবং এই বিষয়টা যেন একটু তারা বেশি নিজের মাথা ঘামাতে চায় যে তোমাদের হিন্দু ধর্মে শিবের লিঙ্গ পূজা কেন রয়েছে, লিঙ্গ কী, এই হচ্ছে তাদের প্রশ্ন। কিন্তু তারা আসলে জানে না যে সংস্কৃতের যে প্রকরণ এবং হিন্দু সনাতন ধর্মের যে প্রকরণ, সেই গ্রন্থগুলো মূলত সংস্কৃত এবং তার শব্দগুলো মূলত সংস্কৃতই। তো সেই সংস্কৃত মূল শব্দ এবং তার অনুবাদ এবং তার অর্থ ভাবার্থ কী রয়েছে সেগুলো না জেনে হঠাৎ করে একটা জননাঙ্গ বলে দিলাম কিংবা একটি বাজে ভাষা উচ্চারণ করলাম, এটা তাদের একটা বাড়াবাড়ি। হ্যাঁ, তারা একটু বাড়াবাড়িটা করবে। কেন করবে? কারণ তাদের তো এটাই হচ্ছে কাজ, যে অন্য যাদের ধর্ম রয়েছে তাদের প্রতি একটা বিরুদ্ধাচরণ করা। আর এই ফাঁদে পা দিচ্ছে আমাদেরও কিছু সনাতন ধর্মের মানুষ, যারা ভাবছে হয়তো হ্যাঁ সত্যি, তারা বলছে যখন, সেই সমস্ত মানুষ বলছে যখন, নিশ্চয়ই হতে পারে এটা হয়তো শিবের লিঙ্গ পূজা। লিঙ্গ মানে হচ্ছে সেই হয়তো যৌনাঙ্গ বা জননাঙ্গের কোনো একটা বিষয় হতে পারে। এখন যারা এগুলো মেনে নিচ্ছে বা বিভ্রান্ত হচ্ছে, দোষ হচ্ছে তাদের। আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা কি করে, তারা নিজেদের যে সনাতন ধর্মের যে গ্রন্থ, সেই সনাতন ধর্মের গ্রন্থগুলি তারা অধ্যয়ন করে না বা অধ্যয়ন করেনি। আজকাল ইন্টারনেটের যুগে সমস্ত শাস্ত্র আপনার অনলাইনে পাওয়া যাচ্ছে, অনলাইনে আমরা পড়তে পারবেন, পিডিএফ পড়তে পারবেন। তো সেটুকু যদি ক্ষমতা না থাকে তাহলে তো এরকম অন্যের কথাই তো বিভ্রান্ত হবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এখন 2 নম্বর বিষয় হচ্ছে শিবের লিঙ্গ আসলে কি, এই লিঙ্গ কি, লিঙ্গ পূজা কি, কিভাবে লিঙ্গের উৎপত্তি হয়েছিল। এই প্রশ্ন আজকের নয়, এ প্রশ্ন প্রায় যুগ যুগ ধরে আমাদের সমাজে এই শব্দটি, এই ভাষাটি প্রয়োগ করে আসা হচ্ছে এবং বহন করে আসা হচ্ছে। সনাতন ধর্মের যে মানুষগুলো এই বিষয়ে জানে, এই লিঙ্গের প্রাকট্য এবং শিবরূপের যে উৎপত্তি, এটি আসলে কি, এখানে কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করব লিঙ্গ পুরাণ থেকে। হ্যাঁ, অবশ্যই লিঙ্গ পুরাণ থেকে আপনারা দেখতে পাবেন। আপনারা এটি বাংলা ভাষায় যে পঞ্চানন তর্করত্নের লিঙ্গ পুরাণ রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন। আমি যেহেতু এটা হিন্দি ভার্সন ব্যবহার করছি, তো সেক্ষেত্রে হয়তো অধ্যায়ের একটু হেরফের হতে পারে। কিন্তু এই অধ্যায়টি হচ্ছে যেখানে ওই তোমার ব্রহ্মা বিষ্ণুর মধ্যে যে বিবাদ লাগে, যেখানে সেই লিঙ্গের যে উৎপত্তি এটা হয় তাদের মাঝখানে, সেই ঘটনার কথা এখানে বলা হচ্ছে। কিন্তু এই ঘটনা বলতে গিয়েও সেখানে মাঝখানে এমন কিছু পয়েন্ট উঠে এসছে, এমন কিছু ব্যাপার উঠে এসছে, সেখান থেকে আমরা এটা আপনারা এটা ভাবতেই পারবেন না যে এটা ওই যৌনাঙ্গ বা জননাঙ্গের কোনো বিষয় হতে পারে, হয়তো শিবের যৌনাঙ্গ পূজা বা জননাঙ্গের বিষয়, এরকম যারা বিরোধীরা যারা বলছে এই বিষয়, এরকম কোনো বিষয় সেখানে উল্লেখই নেই। প্রথম কথা আমি বলে দিচ্ছি, এখানে যে বিষয় উল্লেখ আছে সেই বিষয় যদি আপনারা দেখেন তাহলে সেই রকম কোনো বিষয় উল্লেখ নেই। তো যেখানে উল্লেখই নেই, তাহলে যদি সেখানে আপনারা জোর করে চাপিয়ে দেন যে হ্যাঁ এখানে এটাই উল্লেখ আছে, তাহলে কি বলা হবে আপনাদেরকে? সেখানে এই অধ্যায় বলা হচ্ছে মহালিঙ্গের উৎপত্তি। মহালিঙ্গ মানে কি এটাও আপনারা নিশ্চয়ই বুঝবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসলে এই ঘটনাটি তখনকার, যখন ব্রহ্মা এবং বিষ্ণু দুজনের মধ্যে যে বিবাদ এবং কলহ সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে না, কে শ্রেষ্ঠ? বিষ্ণু বলছে আমি সত্যগুণী, আমি জগতের পালনকর্তা, আমি জগৎকে পালন করি বলে আমি হচ্ছে শ্রেষ্ঠ। এদিকে পিতামহ ব্রহ্মা বলছেন আমি রজগুণ ধারী, আমি সৃষ্টিকর্তা, তাই আমি শ্রেষ্ঠ। এই নিয়ে তাদের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হচ্ছে। এবং যখন এই বিবাদের সৃষ্টি হচ্ছে তখন শিবপুরাণের আপনারা হিন্দি ভার্সানের যদি দেখেন তাহলে সেখানে 17 অধ্যায়, সেই 17 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে চলে যাবেন। সেখানে কি বলছে? ब्रह्मा बोलचेन उसी बीच हम दोनों के कलह को दूर करने तथा ज्ञान प्रदान करने निमित्त एक दीप्तिमान लिंग हम लोगों के समक्ष प्रकट हुआ। वे लिंग हजारों अग्नि ज्वालाओं से व्याप्त सैकड़ों कालाग्नि के सदृश, क्षय तथा बुद्धि से रहित, आदि मध्य अनंत से हीन, अतुल्य, अवर्णनीय, अव्यक्त तथा विश्व का उत्पत्तिकर्ता रूप था। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে বলছে ব্রহ্মা বলছে যখন আমাদের মধ্যে ঝগড়া মানে কলহ তৈরি হয়েছিল, মানে ব্রহ্মা বিষ্ণুর মধ্যে যখন কলহ তৈরি হয়েছিল, তখন জ্ঞান প্রদান করার নিমিত্ত,
ভালো করে বুঝুন, জ্ঞান প্রদান করার নিমিত্ত এক দীপ্তিমান লিঙ্গ हम लोगों के समक्ष प्रकट हुआ। অর্থাৎ জ্ঞান প্রদান করার জন্য একটা দীপ্তিমান অর্থাৎ জ্যোতিস্বরূপ একটা লিঙ্গ তাদের সামনে প্রকট হয়েছিল। আচ্ছা বলুন তো, যারা এই শিবের এই লিঙ্গকে যৌনাঙ্গ হিসেবে বা জননাঙ্গ হিসেবে দেখেন, তারা বলুন তো কোন লিঙ্গ বা কোন জননাঙ্গ বা কোন যৌনাঙ্গ জ্ঞান প্রদান করার নিমিত্ত, মানে জ্ঞান প্রদান করে বা দীপ্তি জ্যোতির্ময় হয়? জননাঙ্গ বা যৌনাঙ্গ তার জ্যোতির্ময় হয় না, কিংবা তারা তো আর জ্ঞান প্রদান করছে না আপনাকে। কিন্তু এখানে যে লিঙ্গ প্রকট হচ্ছে সেই লিঙ্গ জ্ঞান প্রদান করার জন্য এবং দীপ্তিমান হয়ে প্রকট হচ্ছে। এবার বলছে কি, वे लिंग हजार अग्नि ज्वालाओं से व्याप्त सैकड़ों कालाग्नि के सदृश क्षय तथा बुद्धि से रहित आदि मध्य अनंत अतुलनीय अवर्णनीय अव्यक्तता। মানে সেই যে লিঙ্গ যেটা প্রকট হয়েছে, আমরা হচ্ছে একটা স্তম্ভ মতো একটা প্রকট হয়ে গেছে, সেটাই হচ্ছে শিবের লিঙ্গ না, ওটা শিবের লিঙ্গ না, ওটা মানে আপনার ভাষায় জননাঙ্গ বা যৌনাঙ্গ নয়। সেখানে যেটা প্রকট হয়েছিল সেটা ছিল দীপ্তিমান, তার যে জ্যোতির্ময় যে অগ্নি সমান সেটা জলজল করছিল, সেই অগ্নির সমান জলজল করছিল এবং কালাগ্নির সদৃশ ছিল সেটা, এবং সেটা আদি অন্ত মধ্য সে একদম পারে ছিল, মানে আদি অন্ত তার মধ্য কিছুই ছিল না। এখন আপনারা বলুন যে কোন লিঙ্গের আদি অন্ত মধ্য থাকে না? যদি এটা শিবের জননাঙ্গ বা যৌনাঙ্গই হবে, তাহলে এখানে কেন বলছে যে আদি মধ্য অন্ত তার ছিল না? তাহলে সেই জিনিসটা কি? তাহলে কি মানে সেই লিঙ্গটা এমন কি লিঙ্গ যার কোনো আদি মধ্য অন্ত নেই? সেটা একদম অব্যক্ত রূপে রয়েছে, অব্যক্ত রূপে। আপনারা ভাবছেন যে একদম কোনো স্তম্ভের মতো একটা আকারে উঠে গেল, ওটা নয়, সেটা জলজল করছিল এবং জ্যোতির্ময় স্বরূপ ছিল সেটা। সেই জ্যোতির্ময় শব্দের স্বরূপ ছিল, এবং তার থেকে কি কি হচ্ছিল সেটা অবশ্যই আপনারা এখানে জানতে পারবেন। মানে বিশ্বের যে উৎপত্তির যে স্বরূপ সেটাও তার থেকে কিন্তু প্রকট হচ্ছিল, আর সেটা অগ্নি সমান জলজল করছিল এবং দীপ্তিমান হচ্ছিল, এবং সেটা জ্ঞান প্রদান করার জন্য যেন তাদের মাঝখানে প্রকট হয়েছিল বলে তারা বুঝতে পারছিলেন। এখন বলুন এটা কোন দিক থেকে শিবের যৌনাঙ্গ বা জননাঙ্গ আপনাদের ভাষায়? এবারে কি বলা হচ্ছে, এবারে আমরা যে ঘটনাটির উল্লেখ করব সেটা হচ্ছে কি, যখন এই লিঙ্গের এই মহালিঙ্গ যখন তাদের মাঝখানে প্রকট হয়েছিল, তখন ব্রহ্মা বিষ্ণু এর মানে একজন শুরু খুঁজতে গিয়েছিল, একজন শেষ খুঁজতে গিয়েছিল, আদি অন্তকে তারা খুঁজতে গিয়েছিল। যখন তারা খুঁজে পায়নি তখন কি করছে, তখন এই শিবপুরাণের 48তম শ্লোকে বলছে যে शंकर की माया से मोह को प्राप्त वे महामना विष्णु मेरे साथ आकर परमेश्वर को प्रणाम करके व्याकुल मन से खड़े हो गए। इसके बाद मेरे साथ पूर्ण परमेश्वर को पीछे से बगल से तथा आगे से प्रणाम करके वे विचार करने लगे आदि अंतहीन ये क्या है। মানে যখন তারা সেই মহালিঙ্গের যখন আদি অন্ত খুঁজে পেলেন না, তখন তারা শঙ্করের মায়ায় মোহিত হয়েছে। তারা বুঝতে পারলেন যে শঙ্করের মায়ায় মোহিত হয়েছেন, কারণ এই যে মহালিঙ্গ তার উৎপত্তি হয়েছে, মহালিঙ্গের প্রকট হয়েছে, এটা তো ভগবান শিবেরই একটা মায়া। সেই মায়ায় মোহিত হয়ে গিয়ে তারা তখন বিষ্ণু এবং ব্রহ্মা কী করছে না, পরমেশ্বরকে প্রণাম করছে। তখন মানে তারা জানতে পেরে গেছে যেহেতু জ্ঞান প্রদানের জন্য সেই লিঙ্গের উৎপত্তি হয়েছিল, তো সেই যখন জ্ঞান প্রদানের জন্য উৎপত্তি হয়, তখন সেই জ্ঞান যখন তারা প্রাপ্ত করে তখন তারা প্রশ্ন করে যে এটা আসলে কি, আমি তো প্রণাম করলাম কিন্তু এটা আসলে কি। তখন এরপর 39 নম্বর শ্লোকে আপনারা যদি দেখেন, সেখানে বলছে हे श्रेष्ठ देवताओं, उसी समय यहाँ स्मूथ स्वर से युक्त ओम ओम ऐसा अत्यंत स्पष्ट शब्द रूप नाथ सुनाई पड़ा। মানে সেই যে মহালিঙ্গটি তাদের সামনে প্রকট হয়েছিল, ব্রহ্মা এবং বিষ্ণু সেই মহালিঙ্গের সামনে দাঁড়িয়ে কি শুনতে পাচ্ছিল? ওম ধ্বনি শুনতে পাচ্ছিল। ওম যে নাদ, যেটা মহাবিশ্বের নাদ, এই মহাবিশ্ব যে নাদের মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে, সেই নাদকে শুনতে পাচ্ছিল সেই বিন্দু থেকে। অর্থাৎ আমরা এখান থেকে এটা ভেবে নিতে পারি, সেই যে বিন্দু এবং তার যে স্ফুরণ, সেই যে মহালিঙ্গ যেটা তাদের সামনে প্রকট হয়েছিল দীপ্তিমান এবং অগ্নিত জলজল করছিল তার মধ্যে, তার থেকে এই ওম ধ্বনি নির্গত হচ্ছে। অর্থাৎ মহালিঙ্গের থেকে ওম ধ্বনির একটি প্রাদুর্ভাব হচ্ছে। এখন আপনাদের কোন অ্যাঙ্গেল থেকে এটা শিবের যৌনাঙ্গ বা শিবের জননাঙ্গ মনে হচ্ছে সেটা তো মানে আমাদের ধারণা নেই। এটা আপনাদের ধারণা হয়ে যেতে পারে, কারণ আপনারা মানে সনাতন হিন্দু ধর্মের যে গ্রন্থ, সনাতন হিন্দু ধর্মের যে সংস্কৃত গ্রন্থ, সংস্কৃতের যে ভাষার যে প্রকরণ, এটা হচ্ছে আপনারা সনাতনীদের থেকে বেশি জেনে গেছেন।
সেই জন্য আপনারা বলছেন কি না না না, এখানে তো যেটা আছে সেটা হচ্ছে শিবের জননাঙ্গ বা লিঙ্গ, যেটা আপনারা বুঝতে চাইছেন। কিন্তু আসলে লিঙ্গ মহাপুরাণ, শিব পুরাণ এগুলো বলছে না। শিব পুরাণ বলছে সেই মহালিঙ্গ যেটা প্রাকট্য হয়েছিল সেটা হচ্ছে অব্যক্ত, অবর্ণনীয়, তাকে বর্ণনা করা যায় না। কারণ স্বয়ং ব্রহ্মা বিষ্ণুও সেই অব্যক্ত মহালিঙ্গকে বর্ণনা করতে পারেননি। তারাও পরাস্ত হয়ে তারা সেই শঙ্করের মায়ায় মোহিত হয়ে তারা সেই প্রণাম করছে, কারণ এই মহালিঙ্গ প্রকট হয়েছিল জ্ঞান প্রদানের জন্য। এখন একটা জিনিস একটা স্পষ্ট হচ্ছে, যখন সৃষ্টির শুরুতে সেই বিন্দু থেকে যখন সমস্ত কিছুর উদ্ভব হচ্ছে, তখনই হচ্ছে সৃষ্টির কার্য শুরু হচ্ছে, এবং সৃষ্টির কার্য যখন শুরু হচ্ছে তখনই মানুষের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, তখন অর্থাৎ সেই মহালিঙ্গের প্রাকট্য থেকে সেই জ্ঞান আসছে। এর থেকে এটাই বোঝা যায় যে শিবের যে লিঙ্গের যে পূজা আমরা যেটা করেছি সেটা তাকে একটা আকারে এনেছি। হ্যাঁ, অবশ্যই কেন আকারে আনা হয়েছে সে বিষয়ে কিন্তু পরবর্তীতে আলোচনা করা হবে, কিন্তু আজকের যে আলোচনাটা করলাম সে আলোচনা থেকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে শিবের যে জননাঙ্গ বা যৌনাঙ্গ বলে তার যে অমিথ্যাচার বা দুষ্প্রচার করা হচ্ছে আসলে সেটা কিন্তু নয়। কারণ তারা যে পুরাণ থেকে এই প্রমাণগুলো দিচ্ছে সেই পুরাণেই এর খণ্ডন রয়েছে। তারা পুরাণকে মান্য না করে, বা এক শ্রেণীর মানুষ তো পুরাণকে মান্য করে না, তারা আবার এগুলো থেকে এগুলো দেখাবে। কিন্তু আবার সেই পুরাণেই যখন লেখা আছে এই অব্যক্ত অবর্ণনীয় নিরাকার স্বরূপ যে মহালিঙ্গের কথা, এটা তারা মান্য করবে না। আবার এক শ্রেণীর মানুষ আছে তারা মিথ্যাচার দুষ্প্রচার করবে শিবের, তোমরা কেন যৌনাঙ্গ জননাঙ্গ পূজা করছো। কিন্তু আসলে যৌনাঙ্গ জননাঙ্গ তারা বলছে, কিন্তু এখানে যে মহালিঙ্গের উৎপত্তি সেটা আসলে কি মহালিঙ্গ এবং কোন মহালিঙ্গ এটা তো তাদের তো ধারণার বাইরে। সেই জন্যই তারা এই বিষয়টিকে জানতে পারছে না। অর্থাৎ তাদের যে পয়েন্টগুলো রয়েছে এক এক করে এই পয়েন্টগুলো সমস্ত কিছু কিন্তু খণ্ডন হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে, তর্কের মাধ্যমে এবং যুক্তির মাধ্যমে। কারণ কোনো যৌনাঙ্গ বা জননাঙ্গ মানে ওই জ্ঞান প্রদানের নিমিত্ত প্রকট হবে না তোমার সামনে, কিংবা সে জল করবে না অগ্নির মতো, তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।